আছে না ভাই? ওদেরকে ঠাইসে ধরে যদি জিজ্ঞাসা করে নেয় গোসলের খরচ কয়টা, পিকআপ নিয়ে বলবে কমন করছে। কয়টা? বলে 3টা। বলে কি ঠিক করে বল? বলতে হুজুর জানা আছে লুঙ্গি বদনা গামছা। এই বাটির লোক নাই ভাই? বিরাট ভাব, জামা কাপড় চলাফেরা দেখলে মনে হবে দুনিয়ার সব জানে, কিন্তু মুরব্বীরা ঠাইসে যাচ্ছে না। মুরব্বী নামাজের ভিতরে কয় ফরজ আর বাইরে কয় ফরজ, বলছে ইমাম সাহেব জানে। ইমাম সাহেব জানলে আপনার কি লাভ? আপনি জানেন কিনা? বলতেছে তোর আব্বার বিয়ে খাইছে, আমি বেয়াদবি করতেছি সমাজ সাথে। আছে কিনা? সাভারের এই জায়গায় গার্মেন্ট ছুটি হওয়ার পরে চায়ের দোকান থেকে উনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চালায়, আমেরিকা চালায়, পৃথিবী চালায়, কিন্তু উনাকে যদি বলা হয় বাবা রে আশারায়ে মুবাশশিরাতে 10 জন সাহাবী এক বৈঠকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ঘোষণা পাইছিলেন, এরকম 10টা সাহাবীর নাম বলেন তো? পারবে? অনেক আমাদের আছে ভাই। সুতরাং আমাদের দ্বীন ইসলামের ব্যাপারে জানার আগ্রহ আপনাদের কেন নাই এইটা আমি বুঝি না। আমাদের যুবকরা তরুণরা প্রত্যেক দিন তো এই মাহফিলের আয়োজন হয় না ভাই, বছরে একদিন হয়। আর তুমি রাস্তাঘাটে ঘোরো, তুমি কোরআনের এইটুকুকে মর্যাদা দাও না। তুমি সন্ধ্যার থেকে পাঁপড় খাইলে, সন্ধ্যার থেকে তুমি 12 ভাজা খাইলে, জিলাপি খাইলে, এখন পর্যন্ত যেই ওসিলাই দোকান আসলো ওই ওসিলাই তুমি এখন পর্যন্ত হাজির হলে না, আল্লাহর কাছে তুমি জবাব দেবে কি? যুবকরা আমাদেরকে মাঝে মাঝে ওয়াজ করে ভাই, একটা ওয়াজ আমাদেরকে যুবকরা করে, আমি করবো? বলে হুজুর এত দূরে দূরে মাইক দিছেন, প্যান্ডেলে এসে ওয়াজ শোনা লাগবে, কি এমন কারণ আছে? দূর থেকে তো আমি শুনতেছি। আছে না ভাই? ওয়াজটা ভালো না ভাই? ভালো, ওয়াজ ভালো, কিন্তু দেখেন এই ভালোর সাথে আমার যুক্তির সাথে আপনার যুক্তি মিলে কিনা। এই যে মোবাইল, এই মোবাইলে আমরা 2 ভাবে ইন্টারনেট ব্যবহার করি। কয়ভাবে? একটা হচ্ছে ওয়াইফাই ডাটা আর একটা হচ্ছে সেলফ ডাটা। কি ডাটা? ওই যে মুরব্বি দাড়ি পাকা মোহ করতে উনার কি এই ফোন? যুবকরা বলো ডাটা কয় ধরনের? একটা ওয়াইফাই আর একটা সেলফ ডাটা। এখন আপনার বাড়িতে একটা ওয়াইফাই রাউটার আছে, ওই রাউটারের পাসওয়ার্ড আপনার জানা আছে, আপনার মোবাইল যেটা ওই মোবাইলের সাথে ওটা কানেকশন করা আছে, কিন্তু আপনি আপনার বাড়ির থেকে যে গার্মেন্টসে যে প্রতিষ্ঠানে যে জায়গায় জব করেন ওইটার দূরত্ব হচ্ছে আধা কিলোমিটার, ওটার দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। আপনি 1 কিলোমিটার দূরে গেছেন, বুঝে থাকলে বলবেন যে আপনার রাউটারের রেঞ্জ হচ্ছে 200 মিটার, 250 মিটার, 500 মিটার। 1 কিলোমিটার দূরে আপনার রাউটারের পাসওয়ার্ড টাসওয়ার্ড সব জানা থাকলেও আপনার মোবাইলে কি রাউটার থেকে কানেকশন পাবে? যারা বললেন না তাদেরগুলো পাবে? পাবে? প্রিয় ভাইরা ভালো করে বোঝেন, আপনি ওয়াজ শুনেন, আপনি ইউটিউবে ওয়াজ শুনেন, আপনি দিনের কথা দূর থেকে শোনেন, সবগুলাই শুনতে পারেন, কিন্তু যখন যেখানে মজমা কায়েম হয়, মাজালিসুল জিকির হয়, ওই মাহফিলের মজমাটুকু, ওই প্যান্ডেলটুকু, ওই এলাকাটুকু আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ওয়াইফাই জন। আল্লাহ একদল ফেরেশতা পাঠান, ওই ফেরেশতারা মজমায় যারা হাজির হয় আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চায়। অতএব আপনি যেরকম ওয়াইফাইয়ের নেটওয়ার্কের বাইরে থাকলে কানেকশন পাবেন না, ওয়াজ শুনতে পারেন, কিন্তু এইখানে না আসলে আল্লাহ রাব্বুল আলামিনের মাজালিসুল জিকিরে সরাসরি শরীক হওয়ার এবং আল্লাহর ফেরেশতাদের দোয়া আপনার কপালে জুটবে না। কথা ক্লিয়ার? আর কোনদিন বুঝানো লাগবে এটা? কিন্তু প্রিয় ভাইরা, এই কোরআন শুনতে আসলে আমাদের জন্য কিছু লাভ আছে, ঠিক কি না? কিন্তু আমরা জানি না। আজকে একটু জানার চেষ্টা করি, দেখেন তো আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। বলছেন ও আমার হাবিব, আপনি কিয়ামত পর্যন্ত মানুষের কাছে জানায় দেন
ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার যত মানুষ তোমাদের কাছে বলা হলো কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা মাউইযা এসেছে, ওয়াজ এসেছে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা প্রেসক্রিপশন এসেছে। আপনি যদি কখনো ডাক্তার দেখান, ডাক্তার দেখানোর সাথে সাথে আপনি দেখবেন ডাক্তারের প্রেসক্রিপশনে দুইটা ভাগ থাকে, বাম পাশে চিকন করে একটা রো করা থাকে আর ডান পাশে একটা ভাগ করা থাকে। বাম পাশের রোর মানে আপনি বোঝেন না, কিন্তু ডাক্তার আপনার রোগের বৃত্তান্ত শুনে শুনে সেখানে কি কি আপনার রোগ তার ইন্ডিকেশন করেছে, আর ডান পাশে আপনার জন্য যে প্রেসক্রিপশন করে দিয়েছে খেয়াল করলে দেখবেন ওই প্রেসক্রিপশনের মধ্যে ঔষধের নাম, ঔষধের পাওয়ার, ঔষধটা দিনে কয়বার খাবেন আর ঔষধটা কতদিন পর্যন্ত আপনার চলবে, এইটা ওই ডান পাশে প্রেসক্রিপশনের মধ্যে লেখা থাকে, ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আমি রব্বুল আলামিন তোমার জন্য যে কোরআন দিলাম ওই কোরআনকে আমি রব্বুল আলামিন বললাম মাউইযা, এইটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য প্রেসক্রিপশন। বান্দা তোমার কতদিন পর্যন্ত এই কোরআনুল কারীমের পিছনে থেকে জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য কি কি পদ্ধতি লাগবে আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য আমি কোরআনের মধ্যে এটা দিয়েছি। 2 নম্বর আল্লাহ বলছেন ওয়া মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। দুনিয়াতে তুমি যত ধরনের অসুস্থ হও প্রত্যেক অসুস্থতার জন্য তোমার ডাক্তার আছে, কিন্তু আল্লাহ বলছেন তোমার অন্তর যদি অসুস্থ হয়ে যায় ওই অন্তরের ডাক্তার দুনিয়াতে একজনও নাই। তোমার হাতের চুলকানির ডাক্তার আছে, পা ভেঙে গেছে ডাক্তার আছে, তোমার যদি কোনো ধরনের নিউরোর প্রবলেম হয় ডাক্তার আছে, চোখের ডাক্তার আছে, কিন্তু আল্লাহ বলছেন তোমার যদি অন্তর ঠিক না হয় তুমি উপরে যাই হও না কেন আল্লাহর কাছে তুমি জান্নাতের সার্টিফিকেট পাবে না। অতএব জান্নাতের সার্টিফিকেট পেয়ে তুমি যদি ফিট মানুষ হতে চাও তাহলে আল্লাহর কাছে তোমাকে কোরআন দিয়ে ওই ফিটনেস নিতে হবে। মাঝে মাঝে উদাহরণ দেই, গভীর মনোযোগে খেয়াল করেন। আপনাদের এই এলাকায় একটা ছেলে পেপারের মধ্যে বিজ্ঞাপন দেখেছে যে সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্টের লোক নিবে, কমিশন র্যাঙ্কে লোক নিয়োগ দিবে। এখন যেই না কমিশন র্যাঙ্কে লোক নিবে সাথে সাথে দেখে কি কি কোয়ালিফিকেশন। 1 নম্বর কোয়ালিফিকেশন হচ্ছে ওই ব্যক্তিকে 5 ফিট 6 ইঞ্চি লম্বা হওয়া লাগবে। 2 নম্বর তার যোগ্যতা এসএসসি এবং এইচএসসি তে কমসে কম সেকেন্ড ডিভিশন পাওয়া লাগবে। 3 নম্বর তার কোয়ালিটি, থানার থেকে তার ক্লিয়ারেন্স লাগবে, ফৌজদারি কোনো মামলার মধ্যে তার নাম নাই। আর 4 নম্বর তার যোগ্যতা হচ্ছে কমসে কম ওই মানুষটাকে শারীরিকভাবে ফিট হতে হবে। ওই ছেলে যেই না কাগজ পেয়ে গেছে, পাওয়ার পরে দেখে বাপরে বাপ, বলছে এই জায়গাতে উভয়টাতে সেকেন্ড ডিভিশন, আমার উভয়টাতে তো গোল্ডেন ক্লাস। সাথে সাথে এরপরে বলছে যে 2 নম্বরে কি, 2 নম্বরে তার জন্য যোগ্যতা চাইছে 5 ফিট 6 ইঞ্চি লম্বা হওয়া লাগবে। এই বেটা 6 ফিট, থানা ক্লিয়ারেন্স তার বাপ দাদার জন্মে কারো থানায় তার নামে বিচার নাই, আর শারীরিক ভাবে দেখতে শুনতে এত সুন্দর। ওই ছেলে আবেদন জমা দিয়ে দিয়েছে, ধরেন সাভার ক্যান্টনমেন্টে তাকে ডাক দিয়েছে অমুক তারিখে তোমার কাগজপত্র নিয়ে হাজির হবা। ওই ছেলে ওই তারিখে কাগজপত্র নিয়ে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে এখন যে লোক তার পরীক্ষা করবে প্রথমে বলছে তোমার সার্টিফিকেট দেখাও। সার্টিফিকেট দেখে বাপরে বাপ, চাইছিলাম সেকেন্ড ডিভিশন, এই বেটা 2টাতেই ফার্স্ট ডিভিশন। সার্টিফিকেট ওকে, এবার থানার ক্লিয়ারেন্স দেখাও। থানার কাগজ যেই না চাইছে থানাতে দেখে থানা তাকে বলছে বাপ দাদার জন্মে তার কোনো ফৌজদারি মামলা নাই, ক্লিয়ার। এবার বলছে বেটা যা, যাওয়ার পরে হাইট মাপ দে। ও যেই না হাইট মাপতে গেছে ওই বরাবর একটা দড়ি দেওয়া আছে 5 ফিট 6 ইঞ্চি, কিন্তু এই বেটা তো 6 ফিট লম্বা, ওর নাক বরাবর বাইরে গেছে। বলছে ব্যাক করে এত লম্বা প্লিজ দিয়া যা। নিজ দিয়া বার করে দেওয়ার পরে বলছে জামা কাপড় খোলো। সেই না জামা কাপড় খোলাইছি, জামা কাপড় খোলানোর পরে এবার বলছে সামনের দিকে হাত 2টা সোজা করো। সেই না বলছে সামনের দিকে হাত 2টা সোজা করো। হাত 2টা সোজা
সোজা করছে, ডান হাতটা টনটনা সোজা, কিন্তু বাম হাতের 4টা আঙ্গুল অল্প একটুখানি বাঁকা। এখন যেই লোকের পরীক্ষা নেয় ওই বলছে এই ব্যাক কর, বাম হাতের নখ ব্যাকা কেন, বাম হাতের নখ সোজা কর। ও বলছে স্যার এর থেকে বেশি সোজা হয় না, জন্মের পরের থেকে আমার হাতের বাম হাতের 4টা আঙ্গুল একটু ব্যাকা, তাছাড়া আমার পুরা শরীর ঠিক। বুঝে থাকলে বলেন আপনারা, উভয়টাতে ফার্স্ট ডিভিশন, 6 ফিট লম্বা, থানা ক্লিয়ারেন্স বরাবর। কিন্তু ওই ছেলেটার যদি বাম হাতের 4টা আঙ্গুল একটু বাঁকা হয়, সেনাবাহিনীতে কি ওই লোকটাকে ভর্তিতে নিবে? নিবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে বোঝো, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আমি রব্বুল আলামিন বললাম নবী আপনি জানাই দেন, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। তুমি দেখতে যেমনই হও না কেন, তোমার অন্তর যদি ঠিক না হয়, আল্লাহর কাছে তোমার কোনো দাম নাই। আর তোমার বাহিরের অবস্থা যেমনই হোক না কেন, আল্লাহর কাছে যদি একবার অন্তর ঠিক করে যেতে পারো, আমি আল্লাহ বললাম এইটাই তোমার জান্নাতের জন্য যাওয়ার সার্টিফিকেট হবে। আর জান্নাতে যাওয়ার এই সার্টিফিকেট অর্জন করার জন্য আল্লাহ বলছেন কোরআন ছাড়া আর কোনো বিকল্প নাই। বসেন, আপনারা বোঝেন না কেন এগুলো ভাই? এই ওয়াজটা সারা পৃথিবীতে যায়। এখানে আছেন 30,000 লোক, 10-20-30,000, সারা পৃথিবীর লোক দেখবে হুজুরের পিছনে একটা পৃথিবী আগায় গেছে, একটা টেবিল ফ্যান দিতে পারে না, একটা চার্জার ফ্যান দিতে পারে না, হুজুরের পিছনে একজন বাতাস করতেছে। এটা কি আমাদের ইজ্জত না বেইজ্জত? আমি এটা বলি নাই কোনোদিন, আজকে সকল মিডিয়ার সামনে বললাম, সকল বক্তাদেরকে বলবো, খবরদার আপনার পিছনে করে বাতাস করতে দিবেন না। বাতাস লাগলে অন্তত আগে বলে দিবেন একটা টেবিল ফ্যান রাখেন। একজন বাতাস করে পুরা দুনিয়া দেখতেছে যে পুরা দুনিয়া আসমানে চলে গেছে, হুজুরের পিছনে এখন হাত দিয়ে বাতাস করে। সব কিছুর মধ্যে একটা পরিবেশনা আছে, ইসলামকে আমরা উপস্থাপন করছি। আমি অনেক স্টেজে কথা বলছি, ইদানিং আর বলি না, যেগুলো স্টেজে আমাদের সম্মানিত ব্যক্তিরা বসেন, অন্তত পক্ষে টাকনুর উপরে যেন কাপড়টা থাকে, অন্তত মুখে যেন দাড়ি থাকে। হাজার এখানে আলেম বসে আছে, আর আমি এমন চেহারা নিয়ে বসে থাকি, বাইরের মানুষ খারাপ মনে করে। চ্যাংরা প্যাংরা যেগুলো লিডার, এগুলো না হয় বাদ দিলে হয়, কিন্তু যেগুলো মুরব্বী হয়ে গেছে, কবে দাঁড়িয়ে রাখবে না? রাগ করেন না, রাগ করেন না, কথা নয়, ঠিক করেন না, করেন, চুপ করেন। এগুলো আমাদের সুন্দর ইন্টারনাল কথা, এগুলো একটাও নিতে যাবে না, এর থেকে ফেলবে। এটা আমাদের ইন্টারনাল কথা। তাহলে ভালো করে খেয়াল করেন, দুইটা জিনিস গেল। এক নম্বরে হচ্ছে কোরআন আমাদের জন্য প্রেসক্রিপশন, মনে থাকবে। 2 নম্বরে বলেছি কোরআন আমাদের জন্য হৃদয়ের ডাক্তারি। আল্লাহ এরপরে বলতেছেন কোরআন আরো একটা কল্যাণ তোমাদের জন্য করে, এই কোরআনটা হচ্ছে তোমার জন্য গাইডেন্স, কোরআনটা হচ্ছে তোমার জন্য হুদা। এখানে হুদা শব্দ শোনেন না, এরকম একজন নাই, কিন্তু হুদা মানে কি হৃদয়ের মধ্যে আমরা ধারণ করি না। দুইটা উদাহরণ দিব, সারা জীবন হৃদয়ের মধ্যে ঢুকায় রাখবেন। কোরআন আপনাকে কি করতে পারে আপনি তো আরে বুঝতে পারবেন। হুদার একটা অর্থ হচ্ছে হুদা আপনার জন্য আলো, হুদা আপনার জন্য নূর। কোরআন আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নূর। যারা এখানে বয়স্ক আছেন, মুরব্বী, অধিকাংশই তরুণ। আগে যখন আমাদের গ্রামের বাড়িগুলা ছিল, আগে যখন আমাদের প্রথম দিকে বিদ্যুৎ বাড়িতে যাইতো, তখন এখনকার মতো অটোমেন সুইচ ছিল না। তখন বাড়ির কোন একটা কাটআউট থাকতো, চীনামাটির কাটআউট, বড় বড় বাড়ি কোণার মধ্যে লাগানো থাকতো, ঠিক কিনা? হঠাৎ করে দেখে নিজের বাড়িতে বিদ্যুৎ নাই, আশপাশের সব বাড়িতে কারেন্ট। কি ব্যাপার? সাথে সাথে চেক করো তো, কাটআউট মনে হয় কেটে গেছে। দৌড়ায় উঠে যায়, খুলছে, খোলার পরে দেখে হ্যাঁ যা ভাবছিলাম তাই, মধ্যে থেকে তো কাটআউটের লাইন নাই। সাথে সাথে বাড়ির মধ্যে তার ছিল, তার অল্প একটু নিয়েছে, দাঁত দেশিলে এইবার ওপার লাগাইছে, লাগাই এবার ব্যাটারে ডাকতে বলছে, ব্যাটারি দেখায় কাটআউট কিন্তু ওই কোণার মধ্যে অন্ধকার, ওই জায়গায় লাগানো লাগবে, তুই এই জায়গায় টর্চ ধরে থাকবে।
যদি এলোমেলো হয়ে যায় আর কাট আউট লাগাতে যায়, যদি নখটা ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু খবর আছে, ঠিক না? ওই কুমারের দায়িত্ব দিছে তুই এখন ধরে থাকবি টর্চটা। ও যেই না টর্চটা উপর দিকে ধরে আছে, বাপ গেছে কাট আউট লাগানোর জন্য। এখন যখন টর্চ ধরছে, টর্চের আলো দেখে ঘরের যত মশা ছিল সবগুলো আলোর দিকে আসছে। একটা মশা উঠতে উঠতে আসে ওই ছেলের হাতের মধ্যে ভোঁ করে কামড় দিয়েছে। চিন্তা করছে ব্যাককল, আমার এত সজাগ দৃষ্টির পরে তুই আমার হাতে কামড় দিয়েছি, বাম হাত তো ফিরি। এক চোট নিয়ে ঘাস করে দিয়েছে বাড়ি। মশা মরে গেছে কিন্তু লাইট গেছে নড়ে। বাপ গেছে কাট আউট লাগাতে, বাপ তো চিল্লায় উঠছে বলছি টর্চ ধরে রাখতে সোজা, তুই নড়াস কেন? করে আব্বা মশা। এক মশা কামড় দিলে তোর এমন কি হবে, কিন্তু আমার যদি নখের মধ্যে যায় কি বিপদ, কথা ঠিক কিনা? তার মানে দুনিয়াতে যে আলো গুলো আছে, আপনি যত ফুটানি করেন প্রত্যেকটা আলো পরনির্ভরশীল। আপনি যে আলো জ্বলাচ্ছেন এটা বিদ্যুৎ বিভাগ থেকে এসেছে। বিদ্যুৎ বিভাগ কোনো না কোনো ভাবে সেই কারেন্ট উৎপাদন করে। আলোর একটা নির্ভরশীলতা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন তোমার জন্য হুদা। তুমি যদি কখনো অপারেশন থিয়েটারে যাও, কানের ডাক্তার অথবা দাঁতের ডাক্তারের কাছে যাও, সার্জনদের কপালের মধ্যে এক ধরনের লাইট লাগানো থাকে, ধরা লাগে না। ডাক্তারের চোখ যেখানে লাইট সেখানে, দেখছেন? আমার আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে তোমার জন্য এমন হুদা। একবার যদি কোরআনের কাছে নিজেকে সমর্পণ করে দাও, এই কোরআন তোমাকে এমন আলো দেখাবে, ওই আলো জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার থেকে বিচ্যুত হবে না। আরেকটা উদাহরণ বলে রাখি, মনে রাখবেন এটা। আপনি রওনা করেছেন সন্ধ্যা থেকে, আপনার বাড়ি উত্তরবঙ্গে, আপনার বাড়ি দক্ষিণবঙ্গে। রাস্তা দিয়ে আপনি চলতেছেন, খেয়াল করে দেখবেন কিছু দূর যাওয়ার পরে সাইনবোর্ড এরকম অ্যাঙ্গেল চিহ্ন দেওয়া আছে। তার মানে ড্রাইভারকে বোঝাচ্ছে রাস্তা আস্তে আস্তে করে বামে যাবে, আস্তে আস্তে করে ডানে যাবে। কিছু দূর যাওয়ার পরে ত্রিভুজ চিহ্নের মধ্যে উঁচু এরকম দেওয়া, সামনে আছে স্পিড ব্রেকার, সাবধানে চলাও, জোরে চলালে স্পিড ব্রেকারের সাথে ধাক্কা খেয়ে নেমে যাবে, ঠিক না? এক লোক অ্যাক্সিডেন্ট করছে, করার পরে জিজ্ঞাসা করছে তোর ট্রাক পানির মধ্যে গেল কেমনে? বলছে পানির মধ্যে গেছে, আমার কোনো দোষ নাই। আপনি আমাকে বলে দিয়েছেন তাড়াহুড়া করবি না, সবাই সাইড দিয়ে চলবে। প্রথমে সাইড দিয়েছি টেম্পু, এরপরে সাইড দিয়েছি মিনি বাস, তারপরে সাইড দিয়েছি বড় বাস, এরপরে সাইড দিয়েছি ব্রিজ। চিহ্ন দেওয়া আছে সামনে সরু সেতু, সাবধানে চলেন। সামনে সরু সেতু, তাহলে সাইডে দেওয়া লাগবে না মধ্যে দেওয়া লাগবে? ও চিন্তা করছে সরু সেতু মানে সাইডে দেওয়া লাগবে। এখন ব্রিজকে যদি কেউ সাইড দেয় বাঁচার উপায় আছে। কিন্তু যে চিহ্নগুলো দেওয়া থাকে, আপনি রাত্রেবেলা মোটরসাইকেলের হেডলাইট কেবল ফেলছেন, সাথে সাথে জ্বলে ওঠে, ঠিক না? বুঝে থাকলে বলো তো যুবক, ওর ভিতরে কি আলো ঢুকানো আছে? না, ওইটা একটা রিফ্লেক্টর স্টিকার। ওইটার মধ্যে যেই পথিকের প্রয়োজন পড়বে সেই না মোটরসাইকেলে আলো পড়বে অথবা হেডলাইটের আলো পড়বে, রাস্তাটাকে ইন্ডিকেট করে দিবে ডানে যাবে না বামে যাবে। আল্লাহ বলছেন বান্দা একবার বুঝ কর, এই কোরআন তোর জন্য হুদা। তোকে কত দূর পর্যন্ত যেতে হবে, কোথায় যে থেমে যেতে হবে, কোন কথা বলতে পারিস, কোন সম্পর্ক রাখতে পারিস, কার পক্ষে স্লোগান দিতে পারিস, কাকে স্লোগান বিবর্জন করে দিতে পারিস। আল্লাহ বলতেছেন আমি রব্বুল আলামিন কোরআনের মধ্যে তোর জন্য হুদা দিলাম। আর আমি রব্বুল আলামিন জানায় রাখলাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হচ্ছে ঈমানদারদের জন্য রহমত। এই দুনিয়াতেও তার জন্য রহমত, কবরেও তার জন্য রহমত, ওই মিজানের পাল্লাতেও তার জন্য রহমত। আমার নবী বলছেন আল্লাহ কোরআনকে এমন পাওয়ার দিবেন, কোরআন বান্দার হয়ে আল্লাহর সাথে ঝগড়া লাগাই দিবে। আল্লাহ এই অনুমতি তাকে দিবেন, বান্দাকে জান্নাতে ঢুকানোর পরে এরপরে কোরআন তার থেকে বিচ্ছিন্ন হবে। এবার তাহলে বুঝে থাকলে বলেন যে কোরআন শুনে আমাদের লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? বুঝে। আল্লাহ রাব্বুল আলামিন এইটুকু অন্তত বুঝ দিলেন যে আজকে আমরা যারা এখানে আসছি, এই কোরআন আমাদেরকে উপকার দিবে, এই কোরআন আমাদেরকে কল্যাণ দিবে, ঠিক কি না? প্রিয় ভাইরা, আমি চাইলে যে আপনাদের কোরআন আপনাকে কি বেনিফিট দিবে এইটার উপরে আমি কমসে কম 1-1.5 ঘন্টা আলহামদুলিল্লাহ আমার প্রস্তুতি আছে, আমি আপনাদের কাছে বলতে পারি। কিন্তু আজকে এই দীর্ঘ সময় এই কথা আমরা বলবো না। আমরা ভিন্ন একটা প্রসঙ্গে নির্ধারিত সময়ে আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যে কথা শুনলে
যে কথা আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহর পক্ষ থেকে দিলে আমাদের দুনিয়া আখিরাতে কল্যাণ হয়, এরকম কথা যেন আল্লাহ আমাদেরকে বোঝার বলার তৌফিক দান করেন। আমিন। রব্বুল আলামিন আমাদেরকে একটা পরিবেশ দিয়েছেন, কিছুদিন আগেও আমাদের মাঝে এরকম পরিবেশ ছিল না, ঠিক কি না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে পরিবেশ দিয়েছেন, এই পরিবেশকে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পক্ষে আপনাকে কাজে লাগাতে হবে। শুধুমাত্র মাহফিলে আসলাম, রাজনৈতিক সমাবেশের মতো শুধুমাত্র গরম করলাম আর চলে গেলাম, এতে আমাদের দুনিয়া আখিরাতের কোনো বেনিফিট হবে না। এই জন্য প্রিয় ভাইরা, কোরআনুল কারীমের আলোকে আমাদের জীবন গঠন করতে হবে। কোরআন থেকে আমাদের কিছু কথা বাড়িতে নিয়ে যেতে হবে। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন? দুই হাত একটু শক্ত করে উঠান, টান টান করে তোলেন একটু। আমার যুবকরা, হাত কি সোজা হয়েছে ভাই? হয় নাই, হয় নাই। ডানে বামে দেখে সোজা করেন। আচ্ছা, আরেকটা চান্স দেই, সকলে হাত নামান, হাত নামান, একসাথে সকলে উঠাবেন হাত। আল্লাহু আকবার। তুলছেন সবাই? হ্যাঁ, হাত শক্ত করেন, সোজা করেন। এবার পিছন দিকে একটু টানা দেন, ডানে বামে একটু নড়াচড়া দেন, ডানে বামে নড়াচড়া দেন। এবার হাতটা এরকম করে ধরেন, এই এরকম করে ধরেন, ধরে এবার ডানে বামে তাকায় দেখেন কারা কারা হাতটা ধরতে পারে না। এগুলো চেহারা একটু চিনে নেন, মুরব্বী না হলে তাদেরকে একটু চিনে নেন, আর মুরব্বী হলে সব মা। হাত সোজা করছেন, পিছনে টান দেন, এবার এবার হাতটা এরকম করেন, এরকম এরকম, হ্যাঁ হাত এরকম করেন, করছেন না? মাশাআল্লাহ। এবার পিছনে নেন, পিছনে। এবার আবার একবার একসাথে হাত তোলেন, আল্লাহু আকবার। সোজা করেন। ওনারা আমাকে আগে দেখেন তো, মনে করছে যে মানে আউলা মাওলা। একদম অস্থির চলে যাবো একবার। স্টেজে এই পরিমাণ মানুষকে বাস করি না। আজকে আমি চুপচাপ আছি, জায়গা নাই জন্য আপনার বসে এত লোক কেন স্টেজ? শক্ত করেন, শক্ত করেন, শক্ত করেন। সোজা করছেন সবাই? গলাটা পরিষ্কার করেন, ভালো করে পরিষ্কার দেন, বুঝছেন? হাত সোজা করছেন? এবার বুক বড় বলেন, এই বরাবর বাকি ওয়াজ এইভাবে শুনবেন। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? যারা যত পান করতে যাও পারবেন না, তারা আল্লাহুম্মা আমিন বলেন। এই যে আছে আগেই বলতেন না, পারবেন। পারবেন যারা, তারা বলেন আল্লাহুম্মা আমিন। এই সাদা গেঞ্জি ভাই, এটা কি? হ্যাঁ এরকম না, তুমি না আমার দলের লোক। রেডি রেডি হবে ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? দেখি আমরা জানাতে চাই, আমি আস্তে করে দিব, আপনারা ফাটায় দিবেন ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? আমার না ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত মাহফিল, আপনাদের তো আজকের পরে আবার কবে মাহফিল আল্লাহ জানে, ঠিক না ভাই? এইজন্য আজকে একটা হিম্মত করে গলা ফাটায় দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? এটা আমি আজকে, আপনারা জোরে। রেডি সবাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহি বলেন। শয়তান আছে আর চন্দ্রাপা, ঠিক না? কারণ আল্লাহু আকবার স্লোগান শয়তান পছন্দ করে না। আল্লাহু আকবার স্লোগান দিলে শয়তান হাওয়া মারতে মারতে বিদায় হয়। দুনিয়াতেও অনেকে আল্লাহু আকবার স্লোগান পছন্দ করতে পারে না। সব দলের স্লোগানে আল্লাহু আকবার নাই। দুনিয়াতে তো আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না। ভালো করে জেনে রাখবেন, এরা শয়তানের খালাতো মামাতো ভাই। আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ঈমানদারের স্লোগান। ঈমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ঈমান থাকবে, এই বাংলার
আলহামদুলিল্লাহ বলেন। অবসরটা গেছে না ভাই? অনেকে মনে করছিল যাই কি বাড়ি যাই কি না, আর সেইগুলা যাতে যাবে না অন্তত পক্ষে আধা ঘন্টা, ঠিক না?